আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল প্রদান করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো হাতে থাকা মোবাইল ফোন আপনার বিকাশের মাধ্যমে দিতে হবে, যার জন্য প্রথমে যাইতে হবে আপনাকে আপনার বিকাশ অ্যাপসে। আমার বিকাশ অ্যাপসে গেলাম। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমার অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন আপনি। তো টাকা রাখার পরে আমার এখানে কত টাকা আছে, প্রায় ৭,১৫৭ টাকা। আমার প্রায় ৩-৪ মাস বাকি আছে, ওই জন্য আমি এত টাকা রাখার পরে আমি বিল প্রদান করছি। তো এখানে যেহেতু আমি বিদ্যুৎ বিল দিব, এই জন্য পে বিল দিব। পে বিল দেওয়ার পরে এখানে দেখেন হচ্ছে বিদ্যুৎ, গ্যাস আছে, পানি আছে, ইন্টারনেট, আপনার যেটা মন চায় সেটা দিবেন। আমার যেহেতু বিদ্যুৎ, আমার বিদ্যুৎ দিব। বিদ্যুৎ দেওয়ার পর এখানে দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। পল্লী বিদ্যুৎ প্রিপেইড হচ্ছে যারা কার্ড দিয়ে করে এটা। পল্লী বিদ্যুৎ পোস্টপেইড মানে যাদের মিটার আছে, মিটারে কত ইউনিট বা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আসে ওখানে লিখে যাদের এরকম কাগজ দিয়ে দিবে তাদের হচ্ছে এটাই। যাদের এরকম কাগজ থাকবে তারা হচ্ছে এটা দিবেন। কোনটা? পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা দিবেন। পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা দেওয়ার পরে এখানে দেখেন অক্টোবর, মানে তারা কিন্তু অক্টোবরের হিসাব করতেছে। বর্তমান চলতেছে নভেম্বর, কিন্তু তারা অক্টোবরের হিসাব আছে। আপনি যখন এখানে SMS কোড অথবা অ্যাকাউন্ট নাম্বার এগুলা দিলে আপনার কত টাকা বাকি, কত মাসের বিল সব একসাথে চলে আসবে। তো এখানে আপনার SMS কোড, আপনি SMS কোডটা কোথায় পাবেন? যে এখানে দেখেন SMS কোড, আপনাকে যদি দেখাই তাহলে দেখেন এখানে এই যে SMS কোড। ওকে, এই যে আমাদের SMS কোড বা হচ্ছে এখানে একটা থাকবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অথবা হিসাব নাম্বার, এরকম একটা কোড থাকবে বড়। ওইটা আপনি এখানে প্রদান করবেন। আমি আমাদের কোডটা প্রদান করি। দেখেন কোডটা যদি প্রদান করি, আমাদের কোডটা প্রদান করলাম, কোডটা লিখলাম, লিখার পরে যে এগিয়ে যান, এগিয়ে দিলাম। এগিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কোড যখন আমি প্রদান করলাম, তারপর আমাদের এখানে মনে হয় ৩-৪ মাসের বিদ্যুৎ বিল বাকি। কত টাকা বাকি সব চলে আসছে, ৬,৩১১ টাকা আমার বাকি ছিল বিদ্যুৎ বিল। তো আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে এখান থেকে দিতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি দিতে পারবেন। আপনার আগে দেখতে হবে এই যে আমার ব্যবহারের যোগ্য ব্যালেন্স, এখানে নিচে আসা বা নিচে আমাদের কত ব্যালেন্স আছে এটা নিচে দেখাচ্ছে। আপনার যদি এর চেয়ে কম ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ব্যালেন্স যোগ করতে হবে। যদি না থাকে তাহলে অন্য কারো কাছ থেকে নেবেন বা দোকান থেকে দিতে পারবেন। এরপর আপনি কি করবেন, পরের ধাপে যেতে এখানে ট্যাগ করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। কিসের? বিকাশের। আমি আমার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড এই যে আমি আমার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে পে বিল করতে ট্যাগ করুন, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর হয়ে গেছে আমার কাজটি শেষ। এরকম হওয়ার পরে আপনি এখানে এই যে হোমে ফিরে যান, পেয়ে গেলাম। এরপর আপনার ডকুমেন্ট আপনি যে দিচ্ছেন এটা ডকুমেন্ট কিন্তু এখানে থাকবে। স্টেটমেন্টে গেলে আপনার এখানে ডকুমেন্টটা থাকবে। এই যে ডকুমেন্ট, আমার ডকুমেন্ট আছে। আপনি যদি কোনো একটা সমস্যা ঝামেলা হয় বা কোনো একটা বিদ্যুৎ অফিসে যদি আপনি বিদ্যুৎ বিলটা না হয় বা কোনো একটা ঝামেলায় পড়ে যান আর কি, আপনি ডকুমেন্টে যদি আপনি দেখান তাইলে আপনি সাথে সাথে আপনার বিদ্যুৎ বিলের যে আপনি প্রদান করছেন এটার প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে? তবে এগুলো যদি আপনি ভুলেও যান তার একটু স্ক্রিনশট মারি রাখবেন। যা বা কারো কাছ থেকে যদি আপনি মোবাইলে দেন তার কাছ থেকে একটু স্ক্রিনশট মারি বা আপনার মোবাইলে নিয়ে নেবেন। মানে একটা প্রুফ লাগবেন। প্রুফ থাকলে হচ্ছে কি আপনার পরবর্তী যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এটা প্রদান করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আমাদের ভিডিও দেখে যদি আপনি আপনার বিদ্যুৎ বিল কিভাবে দেন সহজে, এটা যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।